ঘোষণা করেছেন যে দুনিয়ার সমস্ত সৃষ্টি তোমাদের খেদমতের জন্য আমি উপহার দিলাম। আর মানব জাতিকে বলেছেন তোমাদেরকে দুটো কাজ করতে হবে। জিন আর মানুষ এই দুই জাতিকে আল্লাহ বলছেন আমি আমার গোলামি ছাড়া অন্য কোনো কারণে পয়দা করি নাই। তাহলে মানুষের এক নম্বর পরিচয় হচ্ছে যে মানুষ আল্লাহর গোলাম। এরপরে আল্লাহ তাআলা মানুষ জাতিকে বিশেষভাবে সম্মানিত করেছেন দুনিয়ার অন্য কোন সৃষ্টিকে যেটা করেননি। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ মানব জাতিকে স্মরণ করাই দিয়ে বলেন তোমরা স্মরণ রাখো, তোমরা ভেবে দেখো আমি সমস্ত ফেরেশতাদের সামনে তোমাদের রূহগুলো হাজির করে তাদের সামনে ঘোষণা দিয়েছিলাম যে আমি দুনিয়ায় আমার খলিফা বা আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধির জাত পয়দা করলাম। আল্লাহু আকবার। আল্লাহর প্রতিনিধি সাংঘাতিক ব্যাপার। প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধির দায়িত্ব নিয়ে দুনিয়ায় পয়দা হয়েছে। এই প্রতিনিধিরা কিভাবে কি করবে না করবে প্রতি যুগে আল্লাহ তাআলা কিতাবও দিয়েছেন, সাথে আল্লাহ তাআলা নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। কিতাব আল্লাহর বিধান, নবী রাসূল পয়গম্বর মানবতার উস্তাদ। শেষ উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তোমাদের জন্য শিক্ষক বানিয়ে। সুবহানাল্লাহ। তিনি মানব জাতির শিক্ষক। ওটা মানব জাতিকে তিনি শিক্ষা দিবেন। কি শিক্ষা? এই দুনিয়ায় মানুষ কিভাবে মানুষের সমাজের শৃঙ্খলা বিধান করবে এবং সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধান করবে। এই জন্য মানুষের দায়িত্ব শুধু মানুষের উপর না, আল্লাহ সমস্ত সৃষ্টির উপর। জঙ্গলের প্রাণীও মানুষের কাছে কিভাবে নিরাপত্তা পাবে তারও বিধান আল্লাহ তাআলা কোরআনে হাকিমে দিয়েছে। একটা সামান্য পিঁপড়া তাকে অন্যায়ভাবে আপনি হত্যা করতে পারবেন না, তারও বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। অতএব আল্লাহর বিধান যখন মানা হবে তখন শুধু মানুষ না, আল্লাহর সমস্ত মাখলুক নিরাপত্তা এবং শৃঙ্খলা পাবে। আর মানব জাতি সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, ৯১ ভাগ বর্তমান হিসাব অনুযায়ী। ১০০-র মধ্যে ৯১ হচ্ছে মুসলমান। এই মুসলমানের দেশে যদি কোরআনিক আইন চালু হয় তাহলে শুধু মুসলমান না, শুধু মানুষ না, এই দেশে যত সৃষ্টি আছে সবাই নিরাপত্তা পাবে। মা বোনদের ইজ্জতের উপর হাত দেওয়া যাবে না, এটা ইসলামের নির্দেশ। ইসলাম এটা দেখে না যে ওই মা বোন কোন ধর্মের, দেখে যে তিনি মা তিনি বোন। সম্মান তাকে দিতে হবে সেইভাবেই। চুরি করা যাবে না, অর্থাৎ শুধু মুসলমানের সম্পদ চুরি করা যাবে না এইটা না, কোনো মানুষের কোনো সম্পদ চুরি করা যাবে না। তাহলে চোরের হাত থেকে সমস্ত ধর্মের মানুষ নিরাপত্তা পাবে। ঘুষ খাওয়া যাবে না, কারো কাছ থেকেই ঘুষ খাওয়া যাবে না, তিনি যে ধর্মের মানুষই হন না কেন। তাহলে ঘুষের যন্ত্রণা থেকে আপনি বাঁচবেন। ন্যায় বিচার অবশ্যই বিচারককে করতে হবে, তিনি ধর্ম দেখে মুখ দেখে কাউকে বিচার করতে পারবেন না। হযরতে আলী করমুল্লাহি ওয়াজহু, তার তলোয়ারকারী একজন চুরি করে নিয়ে গেল। চুর ধরা পড়ল, তলোয়ারও চিহ্নিত হলো। তিনি নিজে উদ্ধার না করে খলিফা হয়ে প্রধান বিচারপতি কোর্টে মামলা দায়ের করলেন যে অমুকের কাছে আমার হারানো তলোয়ারটা আছে, আমি ফেরত চাই। অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে কাজী হুকুম করলেন বিচারক যে আপনি হাজির হবেন। আবার অভিযোগকারীকে বললেন আপনি হাজির হবেন, কিন্তু আপনাকে 2 জন মিনিমাম পুরুষ উপযুক্ত সাক্ষী নিয়ে আদালতে হাজির হয়ে প্রমাণ করতে হবে যে আপনার অভিযোগ সত্য। খলিফার ব্যাপারে কি প্রধান বিচারপতির কোনো আস্থার অভাব ছিল? বিশ্বাসের অভাব ছিল? তিনি সত্য কথা বলবেন এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। কিন্তু ইসলামের বিচার এমনই। খলিফা কাজীর দরবারে হাজির হয়েছে, তখন তিনি তার অভিযোগের কথা বললেন। অভিযুক্ত ব্যক্তি সামনে হাজির। এবার কাজী জিজ্ঞেস করছেন যে আপনি সাক্ষী পেশ করুন। তিনি প্রথম সাক্ষী হাজির করলেন। কাজী জিজ্ঞেস করতেছেন ইনি আপনার কিছু হন? বলে হ্যাঁ আমার বড় ছেলে। বলে তার সাক্ষ্য আমি গ্রহণ করব না, কারণ সে বাবার পক্ষে মনের অজান্তে সাক্ষী দিয়ে ফেলতে পারে।
দ্বিতীয় সাক্ষী আনা হলো, জিজ্ঞেস করলো ইনিকে, বললেন ইনি আমার পরে দৌড়ে আবার ফেরত আসছে। আইসা বলতেছে, মাননীয় প্রধান বিচারপতি, আমার একটা আর্জি আপনি কি শুনবেন? বলে, তোমার তো বিচার শেষ হয়েছে, তুমি বিচার উইন করেছো, তোমার বিরুদ্ধে খলিফার অভিযোগ প্রমাণ হয় নাই, এখন আবার কি আর্জি তোমার? বলে যে আমি আমার আত্মাকে ধোঁকা দিতে পারছি না, আমি সাক্ষ্য দিচ্ছি এই তলোয়ারটা খলিফার। খলিফার তলোয়ার খলিফাকে আপনি দিয়ে দেন। এবার দুধ পাঠাইয়া খলিফাকে ফেরত আনা হলো। আনার পরে বলা হলো যে দুনিয়া এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি বিচার করেছি, সেই বিচারে যেহেতু উপযুক্ত সাক্ষী ছিল না, এই জন্য আপনার অভিযোগ আমি খারিজ করে দিয়েছিলাম। এখন বিবাদী নিজেই সাক্ষ্য দিচ্ছে যে সে আসলেই আপনার তলোয়ারটা সে ধারণ করে রেখেছে এবং এটা আপনার তলোয়ার, আপনাকে ফেরত দিতে চায়। এবার খলিফা জবাব দিচ্ছেন, যে লোক সত্যকে উপলব্ধি করেছে, আমি আমার তলোয়ারটা তাকে আজকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। সত্য উপলব্ধিকারী ব্যক্তি ছিলেন কাফের, তিনি মুমিন ছিলেন না। সাথে সাথে তার দুই চোখ দিয়ে আপনাদের এই মধুমতি নদী বলে নাকি, সেই মধুমতি নদীর মতো পানি ঝরা শুরু হলো এবং তিনি চিৎকার দিয়ে বললেন, যে ধর্ম ন্যায় বিচারের ক্ষেত্রে তার খলিফাকেও ক্ষমা করে না, আমি এই ধর্মের বাইরে আর থাকতে চাই না। আমি এখনই ঈমান আনতে চাই, আমাকে আপনারা শাহাদা পাঠ করা। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। আমরা এমন একটা সুন্দর সমাজ দেখতে চাই, গড়তে চাই। আপনারা কি চান? শিওর চান? হাত তুলে একবার আওয়াজ দিন। আল্লাহ তাআলা এই এলাকাবাসীর উপর রহম করুন। আপনাদের হাতগুলা কোরআনের শাসন কায়েমের জন্য আপনারা এগিয়ে দিন। ঘরে ঘরে আওয়াজ পৌঁছে দিন। আমাদের সালামটুকু পৌঁছে দিন। দোয়ার দরখাস্ত পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির উপর, মানুষের উপর শান্তির ফয়সালা দান করুন। ঘরে ঘরে আল্লাহ তাআলা বারাকা নাজিল করুন। চলার পথে এই সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে, সিহাতে, ইজ্জতে, ইলমে, আমলে এবং রিজেকে বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যাদের আগমন শুভেচ্ছা স্বাগতম, আমি যাদের আগমন নজরখালির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।